বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে বসবাস করি, তাই একজন বাংলাদেশি হিসেবে এ জাতির মঙ্গল কামনার বিকল্প কিছু ভাবি না। অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটল নড়াইল সদরের তোলারামপুর তানবীর ফিলিং স্টেশনের ম্যানেজারকে একেবারে ট্র্যাক চাপা দিয়ে পরিকল্পিতভাবে ড্রাইভার হত্যা করল এবং পুলিশ এবং র্যাব তাদের কঠিন প্রচেষ্টার মাধ্যমে তাকে অ্যারেস্ট করেছে। আদৌ কি তথাকথিত পুরাতন এবং উপনিবেশাসিত আইনে ওই আসামির ক্যাপিটাল পানিশমেন্ট সম্ভব? আমরা মনে করি এটা সম্ভব নয়, কারণ কিছুদিন পর এই আসামির পক্ষের লয়ার বলবে এটা ইটস অ্যান অ্যাক্সিডেন্ট, এটা একটা দুর্ঘটনা এবং কিছুই হবে না এই বিচারের। আমি খুব বিনীতভাবে বাংলাদেশিদেরকে বলি, দেখুন, চীনের সাথে আমাদের ভালো সম্পর্ক। আমি এই কথাটা বারবার বলেছি। দেখবেন চীনের প্রত্যন্ত এলাকায় সিসিটিভির ফুটেজ রয়েছে। কেউ অন্যায় করলে এই সিসিটিভি ফুটেজের মাধ্যমে তার পানিশমেন্টটা কনফার্ম করা হয়। আমরা যদি তথাকথিত পুরাতন, অচল, উপনিবেশ শাসিত এই ব্রিটিশ আইন বাদ দিয়ে 3-4টা সেকশানে যদি চীনের আইনটা আমরা ইমপ্লিমেন্টিং করতে পারি বাংলাদেশে, অবশ্যই আমরা শতভাগ ভালো ফিডব্যাক পাব। যদি উইদিন 15 ডেজ, 15 দিনের মধ্যে এই আসামির ফাঁসি নিশ্চিত করতে পারতাম, তাহলে আগামী 100 বছরের মধ্যে কোনো ড্রাইভার কোনো লোককে গাড়ি চাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করার দুঃসাহস পেত না। কিন্তু এইখানে যদি কোনো পানিশমেন্ট না হওয়ার সম্ভাবনা 90%। আরও অনেক ড্রাইভার উদ্বুদ্ধ হয়ে আরও অনেক মানুষকে এভাবে মারবে। আর একটা জিনিস দেখলাম, সেই জন্য আমরা চীনের আইনটা ফলো করতে পারি। বাংলাদেশে মির্জাফর, জগৎ শেঠ, রায়দুল্লভ, ঘসিটি, উর্মিচাঁদ তৈরি হয়। আমরা চীনের মানুষ থেকে হাজার গুণ বিতিরিং। দেশপ্রেম আমাদের মধ্যে নাই, ব্যক্তি স্বার্থপর। মির্জাফর আমাদের মধ্যে অ্যাভেলেবেল, কিন্তু চীনের লোক আমাদের থেকে অনেক ভালো হওয়া সত্ত্বেও তাদের আইন কিন্তু আমাদের থেকে 1000 গুণ কড়া এবং সময় উপযোগী। আমরা সেই আইন ধরে বসে থাকার কারণে সমগ্র সমস্যার মূল কারণ হচ্ছে এই ব্রিটিশ আইন। উত্তরবঙ্গে তেল চুরি করে বিক্রি করেছে তেলের ট্রাকের ড্রাইভার, তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে বিধি মোতাবেক। সবাই বন্ধ করে দিয়েছে, হরতাল ডেকেছে, ধর্মঘট ডেকেছে, তেল দিবে না। আমি মনে করি উইদিন 24 আওয়ার্স যারা যে সকল ড্রাইভার বন্ধ করবে গাড়ি, তাদের লাইসেন্স বাতিল করে সেনাবাহিনী, সিভিল, পুলিশ অথবা অন্যান্য সরকারি ড্রাইভার দিয়ে ওই গাড়ি চিজ করে তেল সরবরাহ কন্টিনিউ করতে হবে। যারা ধর্মঘট করেছে তাদেরকে বড় ধরনের পানিশমেন্টের আওতায় আনতে হবে। বিএনপি এবং জামাত প্রয়োজনে সংসদে বসে কড়া আইন প্রণয়ন করতে হবে। জাতির ক্রান্তি লগ্নে যারা চোরের পক্ষ নিবে, যে সকল ড্রাইভার, তাদেরকেও আরও বড় ধরনের পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে, যাতে অদূর ভবিষ্যতে এই কাজটা কেউ করতে না পারে। আমি আশা করি বিএনপি যদি এই প্রস্তাব তোলে অথবা জামাত তোলে, দুই দলই এই চোরদের বিপক্ষে অবস্থান নিয়ে দেশের ক্রান্তি লগ্নে একটা সুন্দর আইন প্রণয়ন করবে, যেটা জনস্বার্থে, এই 20 কোটি মানুষের শান্তির জন্য এবং অন্যান্য অঞ্চলে যাতে এই চোরের পক্ষ কোনো ড্রাইভার না নেয়, কোনো সংস্থা না নেয়, একটা দৃষ্টান্তমূলক শাস্তি কনফার্ম করতে হবে। এবং সরকারি যে সকল ড্রাইভার অথবা সিভিল ড্রাইভারকে রিক্রুটমেন্ট করা যেতে পারে ফর দ্য টাইম বিং, কিছু সময়ের জন্য, যারা এই তেল সাপ্লাইটা কনফার্ম করবে। আর যারা নিউট্রাল মানুষ আছে, ভালো ড্রাইভার আছে, তাদেরকে আমরা সম্মান করি। উইদিন 24 আওয়ার্স তারা তাদের এই মোটরাইজড ভেহিকেলে আসবে এবং অ্যাজ ইউজুয়াল কাজটা শুরু করবে। অর্থাৎ এই কোটি কোটি মানুষকে জিম্মি রেখে ডাক্তাররা হোক,
অথবা ড্রাইভাররা হোক, যেই হোক, কারুর অন্যায়কে রাষ্ট্র যেন প্রশ্রয় না দেয়, এই জন্য প্রয়োজনে সিচুয়েশান বেসড আইন করতে হবে। ইংল্যান্ডে হাজারবার চেঞ্জ হয়েছে আইন, সিচুয়েশান বেসড, আমরা সেটা ধরেই বসে আছি। সমস্ত সমস্যার মূল কারণ হচ্ছে আমাদের ব্রিটিশ আইন। ভেজাল বিরোধী আইন যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় ভেজাল দিলে, আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা মেডিকেল সায়েন্সে বাড়বে, জনগণ দেখা যাচ্ছে যে স্বাস্থ্যবান হবে, সমৃদ্ধশীল জাতি হবে, স্কিল জনগণ তৈরি হবে। সেই জন্য আমরা চীন আমাদের বন্ধু, জাপান আমাদের বন্ধু, দক্ষিণ কোরিয়া আমাদের বন্ধু, সিঙ্গাপুর আমাদের বন্ধু, তাদের পরিবেশ পরিস্থিতি অত্যন্ত সুন্দর আছে, শুধু ব্রিটিশ আইন ফলো করার কারণে আমরা মহা বিপদে আছি।